কি বলবো আপনাদেরকে, কিছুই কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তো ব্যাপারটা হলো বন্ধুরা, একটা খুব বড় লস হয়ে গেছে আমার, ঠিক আছে। তো লসটা হলো কি, আপনারা যদি জানতে চান তো সেটা হলো, আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, যেটার মাধ্যমে একটা 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক বানিয়েছিলাম। তো সেই লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা আমার সামনে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা আমি অনেক মেহনত করে বানিয়েছিলাম এবং এর ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, তা আপনারা অনেক সকলেই দেখেছেন, অনেকেই ভালো সাপোর্ট করেছেন। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো ব্যাপারটা হলো, এই যে ব্যাটারি প্যাকটা এখন সর্বনাশ হয়ে গেছে, মানে ড্যামেজ হয়ে গেছে। তো এই ব্যাটারি প্যাকটা মাত্র 1 মাস বয়স হয়েছে, তারপরে এটা ড্যামেজ হয়ে গেল। তো এটা খুবই দুঃখের বিষয়। আর আপনারা যদি বানান তাহলে আপনাদের জন্য খুবই একটি খারাপ নিউজ, তাই না? তো ব্যাপারটা হলো বন্ধুরা, আমি ভালো খারাপ যাই হোক সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি প্যাকটা, এটা আমি আপনাদেরকে এবার চেক করে দেখাবো এটা কেমন কি ভোল্টেজ আউটপুট করছে এবং এর আসল প্রবলেমটা কি হয়েছে। তো ধাপে ধাপে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত, অবশ্যই নতুন কিছু জানতে পারবেন। এর ভিতরে যে কি হয়েছে অ্যাকচুয়ালি আমিও জানি না, তো ব্যাটারিটি খুললেই বোঝা যাবে যে কি প্রবলেম হয়েছে। তো আস্তে আস্তে দেখতে থাকুন, নেক্সট স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি যেটা করব সেটা হলো, এই ব্যাটারিটার ভোল্টেজ আমি আপনাদেরকে মেপে দেখাবো যে কত ভোল্টেজ এ আউটপুট করছে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটি মাল্টিমিটার, আর মাল্টিমিটারের যে প্রপ আছে, প্রপটা আমি ডিসি 20 ভোল্টেজে সেট করে দেবো। তো ডিসি 20 ভোল্টেজে সেট করেছি এবং এর যে ইন্ডিকেটরটা আছে সেটা জ্বালিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো, ঠিক আছে। তো দেখানোর জন্য এইখানে আমি মাল্টিমিটারটা সেট করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে সেট করছি, আপনারা যাতে দেখতে পান। আর এই যে হলো এর প্রপ, ঠিক আছে, এটা হলো এর আউটপুট। আর আউটপুটে এখানে আমাদের যে ওয়্যার আছে, এই ওয়্যারে আমি মাল্টিমিটারটা অ্যাড করব। তো মাল্টিমিটারটা অ্যাড করার জন্য মাল্টিমিটারের প্রপ দুটো বেসিক্যালি এর ভিতরে এন্টার করিয়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো ভোল্টেজ কত আউটপুট করছে, আর এটাতে আউটপুট করছে লগভগ 6 ভোল্টেজ। দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু 6 ভোল্টেজ আউটপুট হচ্ছে, 6 ভোল্টেজ, অনলি 6 ভোল্ট। তো এই 6 ভোল্ট কিন্তু এর জন্য পর্যাপ্ত নয়। এটা হলো 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর এটা আউটপুট করছে মাত্র 6 ভোল্ট, ঠিক আছে। তার মানে এর ভিতরে কোনো গড়বড় আছে। বিএমএস তো 6 ভোল্ট আউটপুট করবে না, একবারে কাট আউট দেখাবে, ঠিক আছে। তো এই 6 ভোল্ট যেহেতু মানে আউটপুট করছে, তো আমাদেরকে কি করতে হবে, ব্যাটারিটা পুরোপুরি খুলে নিতে হবে, মানে পুরো প্যাকটা খুলতে হবে। কত বড় একটা লস দেখুন, ঠিক আছে। এরপরে আর কি কি অপেক্ষা করছো তাও আমি ঠিক বলতে পারছি না, ঠিক আছে। তো এক এক করে খুলি। তো মাল্টিমিটারটা আমি অফ করে দিলাম। দেওয়ার পরে এবার কি করবো বন্ধুরা, এর উপরে যে ফিল্মটা আছে এটাকে আমরা কেটে নেবো, ঠিক আছে। তো এটা কাটার জন্য এই যে এখানে কাট লাগিয়ে দেবো। কাটতে বিশাল কষ্ট হচ্ছে, তবুও আপনাদের দেখাতে হবে এবং আমার তো এই জিনিসটা ঠিক করতে হবে, তাই না। তো তার জন্য তো কাটতে হবে। দেখো কত সুন্দর হেভি করে বানিয়েছিলাম মালটা, তো এইভাবে ড্যামেজ হবে আমি ভাবতেও পারিনি। কেননা এতে লিথিয়াম ফসফেট ব্যাটারি লাগানো আছে, তো এই ব্যাটারিতে এত তাড়াতাড়ি নষ্ট হওয়ার কথা না। কি হয়েছে সেটা খুললেই বোঝা যাবে, আর আপনারাও দেখতে হবে। দেখুন ব্যাস হয়ে গেল, এটা খোলা, সাইডে রাখি। তো বন্ধুরা, এর উপরের পোর্শন তো খুলে ফেলেছি, এপাশে কানেকশন কোনো রকম গড়বড় নেই, ঠিক আছে, সব তো ঠিক আছে। তো এরপরে নিচের পোর্শনটা খুলি, তারপরেই বুঝতে পারবো যে কোনো অসুবিধা হয়েছে কিনা। এই হলো খাম ক্যাবিনেট, এটা করে দিই।
তো এবার আমি বুঝতে পারবো যে ব্যাটারিটাই আসলে কি প্রবলেম হয়েছে। তো সেটা দেখার জন্য এবার ক্যামেরাটা আমার কাছে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই হলো আমাদের ব্যাটারি, ঠিক আছে। আর ব্যাটারিটা পুরোপুরি খুলে নিয়েছি এবং টার্মিনালগুলো চেক করছি, তো প্রত্যেকটা সোল্ডারিং তো ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। তো আসল প্রবলেম হয়তো ব্যাটারিতেই হয়েছে। তো তার জন্য আমি কি করব, এখানে নিয়ে নিয়েছি মাল্টিমিটার, এই যে আমাদের মাল্টিমিটার। আর মাল্টিমিটারের প্রবটা আমি রাখবো ডিসি 20 ভোল্টেজে। এবার আমি এর ইন্ডিকেটরটা অন করব, তাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন। তো এখানে মাল্টিমিটার 0 ভোল্টেজ আছে, আর এই হলো মাল্টিমিটারের প্রব দুটো। তো এই দুটোকে আমি এক এক করে ধরবো এই ব্যাটারির দুই পাশে, ঠিক আছে। তো এখান থেকে এখানে যখন ধরছি 3.43 ভোল্ট, ঠিক আছে। এই সিরিজটায় এটা প্যারালাল, এইখানটায় দেখো পুরো 0 ভোল্টেজ হয়ে আছে, ঠিক আছে। এটা পুরো 0 ভোল্টেজ দেখাচ্ছে, এই সিরিজটা পুরো 0 ভোল্টেজ। দেখো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সেকেন্ড সিরিজ পুরো 0 ভোল্টেজ। ফার্স্টেরটা 3.43 ভোল্টেজ, এই যে এটা 3.43, আর এটা 0, ঠিক আছে। আর এর পরের সিরিজটা আছে 3.43, এর পরেরটা আছে 0। বন্ধুরা, পুরো দুটো সিরিজ ড্যামেজ, দুটো সিরিজ পুরো ড্যামেজ, এটা পুরো 0 ভোল্টেজ। তো দেখুন, দুটো সিরিজ পুরো ড্যামেজ হয়ে গেছে। বন্ধুরা, দুটো সিরিজ মানে 4খানা ব্যাটারি পুরো ড্যামেজ হয়ে গেছে, তার মানে তো আমার একদম পুরো বাম্পার লস হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা কিন্তু, আপনাদের জন্য যে বিষয়টা বলার, আপনারা ব্যাটারি নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন। আমি যে ব্যাটারিটা নিয়েছি এটা দেখে শুনে নিয়েছি, কিন্তু পাইকারি মার্কেট থেকে যখন ব্যাটারিটা নিয়েছি অতিরিক্ত খেয়াল টেয়াল করা হয়নি। আর এই ব্যাটারিগুলো খেয়াল করলেও অতটা বোঝা যায় না, আইআর টেস্টার দিয়ে মেপে মেপে নিতে হতো, যে ব্যাপারটা হলো, ঠিক আছে। অতটা মেপে টেপে নেওয়া হয়নি। তো আদৌ ব্যাটারির ফল্ট হয়েছে কিনা এখনো পর্যন্ত কিন্তু ধরা পড়েনি, এখনো পর্যন্ত অধরা, ঠিক আছে। তো ব্যাপারটা হলো, এর ভিতরে যে বিএমএসটা ইউজ করা হয়েছে, এই বিএমএস যদি কোনো, এর ভিতরে কোনো মসফেট যদি শর্ট হয়ে যায়, ঠিক আছে, এই শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সিরিজের চার্জ কিন্তু ডিসচার্জ হয়ে যাবে। তো দুটো সিরিজের চার্জ যদি এই বিএমএস এর কারণে ডিসচার্জ হয়, তাহলে কিন্তু আমার লাগ ভালো, তাহলে বিএমএস চেঞ্জ করে দিলে আবার আমি নতুন ব্যাটারি বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। তো এই ব্যাটারিটা কি হচ্ছে কি না হচ্ছে, বিএমএস এর কারণে ফল্ট হলো কিনা, সেটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আমার ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে একটু, তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইন্ডিয়ান টেকনিশিয়ানের পাশে থাকবেন।